ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি। এই ব্লগটাতে আমরা ফাদার্স ডে আর জামাই ষষ্ঠী এবছর কিভাবে পালন করলাম সেইটাই তোমাদের বলবো। তো ফাদার্স ডে হচ্ছে আজ জুন 16। তো এর জন্য গত কয়েকদিন ধরেই আমার ছানাপোনারা আয়োজন শুরু করে দিয়েছে। স্কুলে তাদের নানা জিনিস বানানো হচ্ছে, তো বাড়িতেও তারা তাদের বাবাকে কিছু গিফট দেবে বলে ডিসাইড করেছে। তো হ্যান্ডমেড গিফট। তো আমরা ডিসাইড করলাম যে কিছু হাতে করে বানাতে গেলে বাবা যেহেতু গাছ লাগাতে পছন্দ করে, স্পেশালি বনসাই, তো বনসাইয়ের জন্য আমরা দুটো প্ল্যান্টার কিনে আনলাম এবং সেটা দিয়ে দুটো সুন্দর প্ল্যান্টার বানিয়ে ফাদার্স ডে সকালেই ওরা যেগুলো এই সপ্তাহে স্কুলে বানিয়েছিল সেগুলো বাবাকে দিল। হাতে লেখা একটা সুন্দর চিঠি, আই লাভ ইউ ড্যাড, যে স্টোন পেন্টিং করেছিল, যে প্ল্যান্টারগুলো বানিয়েছিল, আর কার্ডস। দুজনে আহ্লাদে 8খানা বাবাকে কাছে পেয়ে আজকের দিনে। দুপুরবেলা আমরা গেলাম জমিদারি রেস্টুরেন্টে জামাই ষষ্ঠী পালন করতে। সেখানের অ্যাম্বিয়েন্সটা আমাদের সত্যি খুব সুন্দর লাগলো। একদম বাঙালিয়ানা পুরনো জমিদারি স্টাইলে দেওয়াল, ঝাড় লণ্ঠন সমস্ত খুব সুন্দর করে সাজানো। বেশ কলকাতার পুরনো জমিদার বাড়িগুলো মনে পড়ে যাওয়ার মতো। হ্যাঁ, একটা সুন্দর গ্রামাফোন রেকর্ডও ছিল। খুব ভালো লাগলো এই পরিবেশটা। সেই জায়গাটাতে গিয়ে ওদের যে পরিবেশনা এবং যে ওনার অভিক চক্রবর্তী, সে ঘটনাক্রমে আমারই ইঞ্জিনিয়ারিং কলেজের জুনিয়র, সে এই স্থানটার ওনার। এবং এত সুন্দর করে ওরা প্রত্যেকটা জিনিস এত ডিটেলস মাইনিউটলি ওরা মেনটেন করেছে, সাজিয়েছে। পরিবেশনাটা সত্যিই খুব সুন্দর। তো আজকে আমরাও ফেসবুকে ফার্স্ট ওদের এই জিনিস, ওর রেস্টুরেন্টের কথা শুনেছিলাম। আজকে আমরাও চলে গেলাম সেখানে। চলো এক ঝলকে ওদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। এরপর অভিক একে একে ওদের থালির বিভিন্ন প্রিপারেশনগুলো নিয়ে আসতে শুরু করলো। আমরা নিয়েছিলাম মাটন থালি আর ইলিশ মাছ থালি, আর বাচ্চাদের জন্য ছিল কিডস স্পেশাল মেনু। খুব এনজয় করলাম সবাই মিলে আজকের খাওয়া দাওয়া জামাই ষষ্ঠী স্পেশাল। তোমরাও সকলে ঘুরে এসো কিন্তু। এটা মিসিসাগা স্কোয়ার ওয়ানের কাছে।